কতক্ষণ? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, আমাকে কি তাই প্রতিজ্ঞা আছে? আমার দেশের মুসলমানেরা নামাজের পক্ষে, টুপির পক্ষে, কালিমার পক্ষে, ওযুর পক্ষে, জিকিরের পক্ষে, তওবাতিল্লার পক্ষে, জুব্বার পক্ষে, পাগড়ির পক্ষে, দাড়ির পক্ষে, হজের পক্ষে, উমরার পক্ষে, কুরবানির পক্ষে, তারাবির পক্ষে, বরাতের পক্ষে, মেরাজের পক্ষে, কদরের পক্ষে, কিন্তু ইসলামের বিপক্ষে। হ্যাঁ, ইসলাম একটা জিনিস, কোরআন আর একটা জিনিস, কলেমা তার চেয়ে দামি জিনিস। আমার সমাজে এতগুলি মুন্সি আমরা আছি, এতগুলি ইমানদার আছি, কিন্তু ইসলাম বুঝি না। ইসলাম হলো শুধু দাড়ি টুপি জুব্বা নয়, ইসলাম হলো চুরি বন্ধ করা, ইসলাম হলো জানা বন্ধ করা, ইসলাম হলো দুর্নীতি বন্ধ করা, ইসলাম হলো সুদ বন্ধ করা, ইসলাম হলো অসহায় মানুষকে সাহায্য করা। জোরে কন্যা মারহাবা। আমি বলতেছিলাম কাবা ঘরের ছায়ার ভেতরে আল্লাহর রাসূল বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না অচিরেই দেখতে পাবে সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা রাস্তায় রাস্তায় যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল যখন এই কথা বললেন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা কথা শুনলেন। আল্লাহ বললেন, জিবরাইল কোথায় তুমি? তাড়াতাড়ি করে আসো। লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির। কি বলেন? বলে যাও, আমার হাবিব কাবার মাতাবের কাবার ছায়াতে বসে এমন একটা কথা বলেছেন, এই অত্যাচার নির্যাতন জেল জুলুম এইগুলি সুদ ঘুষ অবিচার অনাচার এইগুলি দূর হবে একটা সময়ে। সাহাবাকে ওয়াদা দিলেন, আমি আল্লাহ স্থির থাকতে পারছি না, অচিরেই আমি এই রাসূলের এই কথা বাস্তবায়ন করব। যাও রে জিবরাইল যাও, কোরআন শরীফের বনি ইসরাইলের একটা আয়াত নিয়ে রাসূলের সামনে চলে যাও। আমার রাসূল যদি আয়াত পড়ে আমার দিকে যদি একটু তাকায়, আরশের দিকে যদি একটু তাকায়, আমি ওই আয়াত পড়তে দেরি, কবুল করতে দেরি হব না। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বললেন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকে ওয়া আখরাজনি মুখরাজা সিদিকে ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, এই জিবরাইল যাও, আমার হাবিব জন আমার কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, একতাবদ্ধ করুন, আপনি অন্য একটা রাষ্ট্র আমাকে দান করুন, না হয় আরেকটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, হে জিবরাইল এই আয়াত শুনে দিয়ে আসবে আর বলবে, অচিরে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। কোন দিন যাবেন, কোন রাতে আমি বলবো না, আল্লাহ আমাকে বলেন নাই, তবে আপনি তৈরি হন, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। ধরে কোন ঠিক কিনা? যাই নবী মক্কা ছেড়ে যায়, নবী মক্কা ছেড়ে যায়, যাই নবী বারে বারে মক্কার দিকে ফিরে যায়, নবী মক্কা ছেড়ে যায়। আমার নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ
একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। আল্লাহকে বললেন, আল্লাহ কবুল করলেন। হঠাৎ করে কয়েকদিন পর আবু বকরকে বললেন, ও আবু বকর, আমার সাথে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহর নবী বললেন, যখন এই কথা, আবু বকর ওই দিন থেকে সারা রাত বেডিং পত্র বেঁধে নিয়া, স্ত্রীর কাছে বিদায় নিয়া, ওই রসুলের প্রতীক্ষায় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটান। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী শুয়েছেন হুজরাখানায়, চতুর্দিক থেকে কত কাফের, লক্ষ লক্ষ হাজার হাজার কাফেরেরা এসে নবীর বাড়ির চতুর্দিক ঘেরাও করে নিয়েছে। কেউ বলে রসুলেরা মুহাম্মাদের আগে পাও কাটো, কেউ বলে চোখ তোলো, কান কাটো। এত অত্যাচার নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উঠুন উঠুন, আপনি উঠুন, আজকের রাত্রি আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো। রসুল বললেন, জিবরাইল ভাই, আমি তো যাব, কিন্তু অনেক মানুষের টাকা সোনা দানা আমার কাছে আমানত রাখা হয়েছে, আমি তাদের এই মালগুলি কেমনি পৌঁছায় দেব? জিবরাইল বললেন, নিকটতম একজন লোককে আপনি ডাকিন, ওই মানুষটাকে এই নাম দেখে দেখে দিয়ে যান, ওই লোকটা ফেরত দেবে। আর ওই লোকটাকে আপনার চাদর দিয়া, মাথা মুড়ি দিয়া এই বিছানায় শুয়ে থাকতে বলেন। আপনি চাদর আপনার, কিন্তু লোকটা অন্য, আপনি শোয়া দেয়া আপনাকে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, এতগুলি কাফের চতুর্দিকে আছে, আমি নয় ডাকলাম, জমা দিলাম আমানত হিসাবে, কিন্তু আমি এতগুলো কাফের চক্ষু ফাঁকি দেয়া মদিনার পথে কেমনে যাব? আল্লাহ বলে, জিবরাইল, সাথে সাথে তুমি বলে দাও, জমিন থেকে এক মুষ্টি বালু নিয়া শাহতিল উজু বলে উপর দিকে ছুঁড়ে মারো, আমি আল্লাহ রসুলের যাওয়ার ব্যবস্থা করে দেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সালাম যখন বললেন, বালি উপরে ফিরে দেন, রসুল বললেন, ও জিবরাইল, উপর দিকে আমি ছুঁড়ে মারলাম, একদিকে নাই গেল, চতুর্দিকে তো কাফের, কি হবে ব্যবস্থা? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ও গো রসুল, আপনি জানেন না আল্লাহর কুদরতের কত শক্তি। আল্লাহ তাআলা বলেছেন, বালি উপর দিকে দিতে বলো, আর আমি ফেরেশতা দিয়া, একজন ফেরেশতা দিয়া দুইটা হাত দিয়ে দুইটা দানা ধরবো, কাফেরদের চোখে চোখে দুইটা দানা ঢুকায় দেব, হাজার হাজার কাফেরের চোখে হাজার হাজার বালির দানা ঢুকায় দেব। আমি বালিকে বলবো, বালি রে, মরিচের গুঁড়া কি জ্বলা জ্বলে, তার চেয়ে 100 ডিগ্রি টেম্পারে তুমি জ্বলতে থাকো। রসুলের হিজরতের রাত্রিতে বালি আল্লাহর কথা শুনেছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের তরবারি, তাই আল্লাহর কথা শুনেছে। নমরুদের আগুন, যে অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল, ওই আগুন আল্লাহর কথা শুনেছে। কিন্তু দুঃখের বিষয়, হাজার হাজার বক্তা, হাজার হাজার আলিম মরে পৌঁছায় যাচ্ছি, একটা কথা কোরআনের মানুষ শোনে না। কে? বালু শোনে কে? পাঙ্গাসের মাছের দায় চাষ করে, প্রতিদিন 3 বস্তা করে পাঙ্গাসও ফিট দেয়। সকালবেলা যদি ফিট না দিয়া, ওই মালিক যদি যা পুকুরের পারে হাততালি দেয়, 10,000 পাঙ্গাস ন্যাস দেয়া সেলুট দেয় মালিক। কথা কোনে রে? হ্যাঁ, 10,000 পাঙ্গাসের মাছ মালিকের হাতের তালি দেখে মনে করে মালিক ফিট আনছে খাবার। সব মাছ চলে আসে, সেলুট দেয়, মালিক কেমন আছো, ঘুম হচ্ছে। হাত ওই মাছ বুঝাচ্ছে, তুমি যত মাছ ছেড়ে দিছো সব আমরা পুকুরে ঠিকই আছি, তোমার কোনো টেনশন নাই। কতক্ষণ মাছ, পাঙ্গাস মাছ মালিকও চিনলো, তালি শুনা ওই দইরা কাছে এলো। আর আমরা আজান শুনি ফজরের, জুম্মার। মাছ তালি দিলে মালিকও ডাকে সাড়া দেয়। আর আল্লাহর মসজিদে মুয়াজ্জিন, আল্লাহর প্রতিনিধি, তাই আজান দেয়। একটা মানুষ মসজিদে হাজির হয় না, তাহলে মাছ ভালো না মানুষ ভালো? হ্যাঁ, এই ফেসবুকে সেদিন দিছে, একটা গায়ের মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ফজরের সময় কেউ জুম্মাত যায় না। গায়ের মানুষ করতে গেলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে জুম্মা করে লাভ কি? লাভ কি? মানুষ নাই তো। নাউজুবিল্লাহ, তুই কেটে বলছিস, এটা কি গুনার কাম হচ্ছে?
বোঝে না কোনটি নাউজুবিল্লাহ কোনটি বিসমিল্লাহ কয়। আমার ভাইরা বলুন তো, ওই গ্রামে যে জুম্মা করেছে ওই জুম্মা করে লাভ কি? যদি আজান দিলে মানুষ না থাকে কি হুজুর কোন? হ্যাঁ, এখন ওই গায়ের মানুষ শিক্ষিত লোক, একটা মৌলবি ছিল, মুন্সি আছে, তারা ওই হাটহাজারি লালবাগ থেকে লেখাপড়া করছে, আজান দিলে মানুষ হয় না, কারণটা কি? তখন ওই গায়ের মানুষ কত আমরা মূর্খ শুক্র মানুষ, কি করা লাগবে তুই ক। তখন ওই মৌলবিরা বুদ্ধি দিচ্ছে, ওই 4টে স্যাংরা ওই গায়ের পরে বাইরে ওরা করছে একটা বুদ্ধি আছে, কি কয়? তোমাকে মসজিদের ক্যাশ আছে, কয় আছে কয় লাখ, কয় 10 লাখ, তাহলে ওই টাকাটা আমাদের কাছে হাজিরা দাও। কি করবে? যখন হাজিরা হাতে টাকা মোট তুলে এনে দিয়েছে, কছে আজই তোমাকে মুসল্লি যত আছে কমিটি, এই মসজিদের সব কমিটি মিটিং করে আজ একটা দরখাস্ত লেখা লাগবে যে আমরা এই অঙ্গীকারে একতাবদ্ধ হলাম, তোর কি লেখবো তুই লেখ। তখন লিখেছে যে আজ একটা মাইকে ঘোষণা দেওয়া গায়ের গলি গলি। কি ঘোষণা? কয় আজ থেকে দেয় ফজরের নামাজ ও জুম্মাত না যাবে, আজানের পর মসজিদের টাকা খরচ করে তাক বিয়ে দেওয়া হবে। বুঝিনি রে, যাই মসজিদে আজানের পর জুম্মাত না যাবি তাক জুম্মার টাকা খরচ করে বিয়ে দেওয়া হবি। এই আইন পাশ করে দিয়েছে। পরের দিন রাত্রে সকালে ফজরে আজান হবি, তো ফজরে আজান হওয়ার আগে থেকে ওই যে বউ আগলে বউ আছে তুই করছে সর্বনাশ, যদি টাকা খরচ করে ওরা বিয়ে দেয় তাহলে আমি তো সতীন হবি। ওই বউ এতক্ষণকে বুঝলে ওই বউ তখন করছে কি, রাতের 2টার থেকে দামান্দক ডাকে তুলিছে, কয় লইমের বাপ তুই জুম্মাত যা, তুই জুম্মাত যা, তোর পানি গরম করে দিচ্ছি, ওযু করে দিচ্ছি, তুই যা। কথা কারণ কি? ওই বউ জানে যদি এক জুম্মাত পাঠে না দি তাহলে আমার ঘরের সতীন উঠবি। কি মর্দের বুদ্ধি রে! আল্লাহু আকবার। গায়ে গায়ে যদি ইনকা বুদ্ধি করা হলো নি, জুম্মাত মানুষ জায়গা দিত না। এটা করেও হয়তো ফুল কায়েম হবে না, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, যদি তোমরা কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি জমিনটা হবে জান্নাতের জমিন। এই বর্তমান প্রধানমন্ত্রী যদি আইন করে আজ থেকে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হলো, যারা নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজত। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে যদি দায়িত্ব দেয় প্রধানমন্ত্রী, যারা নামাজ পড়বে না আজ থেকে তাদের তালিকা আগামীকাল মহাদেবপুর থানার ওসির কাছে দিয়ে দাও। এই আইনটা যদি প্রধানমন্ত্রী পাস করে, আমার আল্লাহ বলেছেন রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবে। দেখা যাবে বেনামাজির বাপ, বেনামাজির মাও, বেনামাজির বউ, বেনামাজির সোল, এরা ডাক দিয়ে কবি তোমার কি হাজত খাটার ইচ্ছা আছে? যদি থাকে শুয়ে থাকো, জরিফোনা কি ডেলি 420 দিতে পারবে? যদি তাহলে ভারতে থাকো, ওই ইমাম সাহেবের, ওই মুয়াজ্জিন সাহেবের ডাকা লাগবে না, আজান দেওয়া লাগবে না। রাত 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবে। একটা করে গ্রামে 200, 300, 250, 175 জন করে বেনামাজি খালি জগ জগ করতেছে। এরা তখন মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করে কবি ডাক দিবে, রাতের 3টার সময় মুয়াজ্জিন বলবে কি খবর এত মানুষকে, কি কও? কয় জুম্মাত যাবেন না। তখন কয় করে আমি মোবাইলত অ্যালার্ম দিয়ে রাখছি 5টায় ফজরের আজান, আমি তো এখন 4:45টায় অ্যালার্ম দিয়ে আমাকে ডেকে দিবি মোবাইল, তোর এত রাত্রে কয় আগে ভাগে চলেন জুম্মাত যাবো। বেনামাজিরা জানে ইমাম মুয়াজ্জিনক দায়িত্ব দিয়েছে, তাহলে এই যদি নাম দেয় তাহলে নাম বাদ দেওয়ার কারণে ওকে আগে ডাকে তোলা লাগবি। আর যদি চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব দিল হয়নি, কোনদিন বেনামাজির নাম দিবে না, পারলে নামাজি লোকের নাম দিবি। এই কথা কর,
রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবি, ওই দিন এগুলো নাই তো এমনি বাংলা ইলে খালি বোকার পড়লে বেগলে বোকা। এত বক্তৃতা লাগে 52 বছর ধরে বক্তৃতা বাংলাদেশ। আমার বক্তৃতার বয়স প্রায় 45 পড়বে, এই জানুয়ারি আসবে। আমার বাপ 103 বছর বয়সে মারা গেছে, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, বুঝতে পারছেন? এই ফুরফুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মেজো হুজুর আছিল আবু জাফর সাহেব, ওনার সাথে আমি দামগাড়া ফাজিল মাদ্রাসায় বক্তৃতা করছি। আব্দুল্লাহ সিদ্দিকী তার সাথে বক্তৃতা করছি, উমর সিদ্দিকীর সাথে বক্তৃতা করছি, সাইফুদ্দিনের সাথে বক্তৃতা করছি, তারপরে ইব্রাহিম সিদ্দিকী তার সাথে, সাত্তার সিদ্দিকী, কাহার সিদ্দিকী, মতুল্লাহ, ইনু সিদ্দিকী, আমার হাতত উমর সিদ্দিকী বুড়ো হয়, কুতুবউদ্দিন সিদ্দিকীর সাথে বক্তৃতা করছি আমি এই বয়সে। কত পীর দেন ঠাঙ্গা মারার হোসনে আরা নাই। হোসনে আরার একটা ভাই আছে, নাম হলো আব্দুর রহমান পীর সাহেব কেবলা। কাল কাঁচা চুল্লি আমার বাড়ির ওই দিক গেল, তাই বুড়ো হয় এখন কাঁচা কাঁচা মরিচ্ছে। কতক্ষণ এত মানুষের সাথে বক্তব্য করলাম, এত পীর মাসাক দেখলাম, এত আলেম ওলামা দেখলাম, কিন্তু ইসলাম বিজয় চায় না। কতক্ষণ ইসলাম যদি বিজয় না হয় আমাদের নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি গ্রহণ করো আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে ইবাদত করো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের মধ্য হইতে কিছুই কবুল করা হবে না, কবুল তো হবে না, তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তের ভেতরে পরিগণিত হইবে। ইসলাম যদি বিজয় না করা হয়, কোরআন শরীফে কেন আয়াত দিল? আল্লাহ নিজে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। আল্লাহর কাছে যেটা প্রিয় মানুষের কাছে, বাঙালির কাছে সেটা প্রিয় নয়। কি এই হুজুর আপনাকে আরেকটা কথা বুঝে দিই, যারা হুজুর আছে তারা বোঝেন, এই কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে। এই কোরআনের আগে 103টা সহিফা কিতাব আছে। কয়টা? এই কোরআন দিয়া কয়খানা? 104 খানা। ইনজিল পর্যন্ত 103 খানা। কোরআন যখন নাজিল করেছেন আল্লাহ বলছেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো কোরআন যাওয়ার সাথে সাথে 103 খানা আসমানি কিতাব স্টপ, মানসুখ, মানা যাবে না। মানা যাবে না। আল্লাহর রাসূল এই কোরআন পাওয়ার পর কে বলতে না পারে, আল্লাহ রসুল হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন। 1 নয় 2 নয় 10টি বছর কোরআন দেয়া, 10টি বছর কোরআন দেয়া আল্লাহর নবী 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এই কথা বলেন, এই মিডিয়ার লোক কথা বলেন আপনি। এই 10টি বছর কোরআন দিয়া রসুল মক্কা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। তাহলে বলুন তো, কোরআন আসার পর সব কিতাব রহিত হয়ে গেল, মানসুখ হলো, অথচ কোরআন এখন আছে। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন নাই, ব্রিটিশের আইন দেয়া চলে। তাহলে বোঝা যায় আসমানি কিতাবের চেয়ে ব্রিটিশের আইন দামি। আবার কেন চলে চলে পাগলে বোঝে না রে। ব্রিটিশের আইন হলো চোর চুরি করলে 379 3 বছর জেল, আর আল্লাহর আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোরা চুন্নি ধরা বললে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে সবচেয়ে নিরাপত্তার আইন 2টা, একটা হলো জানার আইন আর একটা হলো চোর চুরি করলে হাত কাটার আইন। এই 2টা জিনিস আইন কায়েম হয়। ওটি হুন্ডা পরে থেকে ধুলের উপর গাছ উঠবি, কেউ লিবে না। ওটি বিটি ভার্সিটির যাবি, মিয়া মানুষ রাতে রাতে সবাত আসবি, কেউ দেখবে না। যারা হজ করবার গেছেন মক্কা মদিনা দেখবেন রাতের 10টার পর মক্কার বড় বড় মহিলারা 2টা করে সন্তান নিয়ে গালিচা বাড়া মাতাবের বাইরে রাত্রি যাপন করে। দিনের বেলা গরম বাড়াতে পারে না, রাত্রের সারা রাত বসে থাকে, ফলমূল খাচ্ছে, সব কিছু করছে। চোখ দেখলে মনে হয় মুক্তার দানা। এত সুন্দরী মেয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মানুষগুলো একা একা বসে থাকে, মশাও গাওয়াত পড়ে না। আর বাংলাদেশে 72 বছরের বুড়ি দাঁত পড়ে গেছে, মুড়ি খায়।
ওর করক সারে না। হে কথা কন নাকি আপনি? হ্যাঁ টুপি আল্লাহ হুজুর, হ্যাঁ আপনি কালা নিচে কি শুনলেন? আপনি 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 চোখ কি দেখলেন এতক্ষণ? আসল জিনিস আপনি শোনেননি। ওরে দম সারিয়া যেদিন যাইবে কবরে, রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, বেনামাজিকে ওই নবী সাথে নিবে না, বেনামাজিকে ওই নবী সাথে নিবে না। তাহলে আল্লাহর আইন মানলেন না, আমরা মানতে পারলাম না, নামাজও পড়লাম না, তাহলে কেমন করে হাসরের ময়দানে রসুলের সামনে দাঁড়াবো, কবরের ভেতরে ঢুকবো? আল্লাহ বলবেন ফেরেশতা দিয়া, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। ইমানদারের জন্য চারটা প্রশ্ন করা হবে। ও ইমানদার বলো তো তোমাদের রবকে? আলমে আরো আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। পৃথিবীতে আসলাম, 10 বছর বয়স হলো, সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক যিনি আপনি রব তার জন্য। এরপরে রুকুত গেলাম, রুকুত পূজা বললাম সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে সিজদাত গেলাম সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে 60 বছর 70 বছর রবের ফিল্মের উপর আমরা ঘুরলাম। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম আল্লাহর আইন না মানা পর্যন্ত কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে এত বক্তৃতা করা লাগবে? আপনি সব বোঝেন। বলুন তো, যেদিন বিয়ে করবে গেছিলেন, খোলাত বসে আছিলেন, মাথার টুপি দিয়ে, ওই মুখত রুমাল দিয়ে আছে, তখন শালি জানলা দিয়ে কছে আপা দুলাভাই বোধ হয় ভালি হবে, লজ্জা কি মুখত রুমাল দিয়ে বসে বরেরা শালি করছে, আপা দুলাভাই বোধ হয় ভালি শান্ত শিষ্ট, মুখ কেমন ঢেকে আছে, বোধ হয় নরম নরম মানুষ, খুব ভালো মানুষ। কেরে ওই কি ওই নরমের জন্য মুখ ঢাকিছে, সারা জীবন গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সবাই বিয়ার বরযাত্রী, গন্ধ লাগবে দেখে মুখ ধরে আছে। কথা কর, কি কি ওটি উকিল নিযুক্ত হলো, 2 জন সাক্ষী বরের হলো, 2 জন মহিলার সাক্ষী হলো। চলে যাচ্ছে আপনার শ্বশুরের ঘরের ভেতর, বউ তো ওটি বসে আছিল, যে স্বামী এটি বসে আছে বিয়ে পড়ানোর আগে যা যা হচ্ছে। এই মানুষের বউ যদি আজকে মহিলা প্যান্ডেলত থাকে, উনিও মনে মনে করছে আসুক, আমার তো এখন আসবি। কতক্ষণ ওই বউ বসে আছে শ্বশুরের ঘরের ভেতরে, উকিলটা সালাম দিয়ে করছে আসসালামু আলাইকুম, আমাকে আপনার বিবাহের জন্য উকিল সাব্যস্ত করেছে, আপনি কি আমাকে উকিল হিসাবে মানেন? মানেন কি মানেন? মিয়া মিয়া বলে না কথা, দাদি নানি ভাবি দানি ভাই বসে আছে, বুনি ক মানি ক মানি ক, এই কথা ঠিক কিনা? ও পাঞ্চি করে আজ থেকে 30 বছর আগে যেগুলো মেয়ের বিয়ে হচ্ছে, ইনকা কয়া কয়া কল লাগিছে, কবুল ক, উকিল মানি সেগুলো ক। কিন্তু এখন যেগুলো বিয়ে হচ্ছে, এখন যেগুলো বিয়ে হচ্ছে মোবাইলে বছরে 60 বার করে কবুল করছে। আগলে মেয়ে মানুষের বিয়ার পাত্র ঘটক গেলে জানলা দিয়া ঘর দরজা দিয়া কান্দিছে মহিলারা, এখনকার পাত্রীরা কান্দে না। যদি খালি ঘটক যায় ওই বিয়া খবর দিবেন, ওই বিটি তখন করে, ওই পাত্রী করে গিয়ে জানলা দিয়া দেখে আর দোয়া ইউনুস করে, আল্লাহ আমার আব্বাজান রাজি হয়, রাজি হয়, আল্লাহ রাজি হয়, সুবহানাল্লাহ। কি রে, কি একটা মোবাইল দিয়েছে পকেটে পকেটে, এই মোবাইল স্ক্রিন টাচ মোবাইল, আর কথা বলা লাগে না, বাপ মা সুন্দর ভাবি দুপুরাত্রি তুই কার সাথে কথা করছো, কি বুদ্ধি করছে, টাচ মোবাইল দিয়েছে, ওটি অপশান বার করে ইনকে করে হাত দেয় লেগেছে, লেগে লেগে ঠেলা মারছে।
ইনকে করে ঠেলা মারছে, চলে গেছে ওই মাতাজির হাটত চলে গেছে। মাতাজির হাতে বটতলার পুবি আছে, কুন্দুন নাই, কুন্দুন চলে গেছে। ওই আপা যখন ক্রিং করে বাজে উঠছে ম্যাসেজ, তখন ইনকে খুলে দেখে হ্যাঁ আমার জান দেশে ফাটে, তো উই আবার লেখে ইনকে ঠেলা মারছে। জানলা দরজা সব বন্ধ, গেল কুমিন্দের অনলাইনের কারবার। কথা ঠিক কিনা? আগেকার যুগে টিটি ছিল না, বিকাশ ছিল না, লোড দেওয়া ছিল না, ইন্টারনেট বোঝেনি। আগেকার যুগের ট্রেনটা ছিল সার পোকা, তবিলোর টাকা লিয়া মানুষ চিটাগাং যাচ্ছিল। মাঝে মধ্যে আল্লাহ কত এ সার পোকা, ই যদি ঘুম পারে তোর টাকা লিয়া দেবি পকেট কাটা, মাঝে মধ্যে তুই কুটুস করে কামড় মার। কথা বল। এখন অনলাইন টিটি আর বিকাশ আছে, এখন আর সার পোকা নাই। কারণ কি? এখন টাকা নিরাপদে চলে যাচ্ছে চিটাগাং, তারপরে ব্যবসায়ী পরের দিন যাচ্ছে। কথা ঠিক কিনা? এই অনলাইন মনে করছেন একদিনকে বুঝলেন, কিন্তু আপনার যদি 4টা বেটা থাকে, সে যদি নামাজি না হয়, পর্দা যদি মোত্তাকি না হয়, এরা যত অপরাধ করবে একদিনের ভেতরে 4 বেটা 200টা অপরাধ করবে। 200-র মধ্যে 100 অপরাধ বাপ মায়ের আমলনামাত যাবে, আর 100 অপরাধ ওই 4টা বেটার ঘাড়ত থাকবে। তাহলে এই অপরাধগুলো বাপের কাছে কেমনি যায়? অনলাইনে অনলাইনে অনলাইনে। আসল অনলাইনের প্রতিষ্ঠাতা কে? আসল অনলাইনের প্রতিষ্ঠাতা কে? একদিনকে অনলাইন এসে বোঝা গেল বাপ বেটা অপরাধ করলে কব্বরত যায় অনলাইনে। কাগজ লাগে না, কলম লাগে না, খালি ফরাফর চলে যাচ্ছে। বুঝতে পারবেন অনলাইনে কত অপরাধ গেছে, মাথা ফাটিয়ে ফেলে দিন। কত কে ভাই বেজার হচ্ছেন আপনারা? রাত অনেক হয়ে গেছে বাড়ি। আল্লাহ একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2টা কথা বলবো, একটা হলো মা বোনদের জন্য আর স্বামীর জন্য এক কথা, আর 2টা কথা। আর একটা কথা হলো সন্তানকে ভালো বানান লাগবে, আলিম হাফেজ বানান লাগবে। এই 2টা কথা বলে আপনাদের কাছ থেকে আমি দোয়া নেব। কেউ যাবেন না, কেউ যাবেন না। আমি হলাম ইমানের ডাক্তার, আর ক্লিনিকে হাসপাতালে আছে বডির ডাক্তার। বডির ডাক্তার 5 মিনিটে ভিজিট পায় 500 টাকা। এক মানুষ 5 মিনিট দেখে 500 টাকা ভিজিট পায়। আর আমি বক্তা 2.5 ঘন্টা বক্তৃতা করি, 5000 লোক, এক লোক তো 2.5 ঘন্টা। তাহলে 5 মিনিটে যদি 500 টাকা ভিজিট হয়, এক লোকের 2.5 ঘন্টার ভিজিট কত? তাহলে 5000 লোকের ভিজিট কত? এই ভিজিট গুলো যদি আল্লাহর বান্দারা আমাকে দিতেন, প্রতিদিন বগুড়া 7 মাথাত 1.5 বিঘা জায়গা কিনা 22 তলার ভিত দিয়ে কোনহনি এই দেশের গরিব যারা আছে তারা যা এমনি থাক, এমনি থাক, এমনি থাক। কথা কয়। কিন্তু ডাক্তার করে ভিজিট পারে, আবার ওই চাকরি করে মেডিকেলে বেতন পায়। এই কথা কন, ওরা বেতন পায়। সরকারি অফিসারের গেলে বয়স বাড়ে, বেতন বাড়ে। কি উই রিটায়ার্ড হয়ে যাবে, 1 কোটি টাকা পাবি। ওর উই মরবি, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, মরবি বউ বেতন পাবি। বউয়ের যদি ন্যাংরা একটা কালা বোবা বেটা থাকে তাইও বেতন পাবি। সরকারি অফিসার কেড়ে বয়স বাড়ে, বেতন বাড়ে। বক্তার মসজিদের ইমাম কেড়ে বয়স বাড়ে, বেতন কমে। কয় হুজুর দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আপনি যারা আসেন না। তাহলে আমাকে যে কয়দিন গলা ভালো আছে ওই কয়দিন আপনারা টাকা দিবেন। গলা যদি নষ্ট হয়ে যায় হুজুর আর আসেন না। এই কি এখনো মনে করো অক্টোবরের 6 তারিখ থেকে সভা শুরু আছে। আমাকে যদি 15 দিন খালি রেস্টে থুয়ে লাল চা খিলে যদি ঢাকার বিটিভি সেন্টার হোক আর সময় টিভি হোক লিয়ে যায়, খালি গান কবার লাগে দেয়। আসর সময় গান ধর্ম, কোন মেয়ে মানুষের তরকারি করতে হাত না কাটে থাকবে, সেই মরদ আমি।
আমার কি সাউন্ড নাকি জান সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি সোনার পানা পাখি এই রুহু বাড়া যাবি 4 আনার দাম নেই আছে এই রুহুর গরমে আমরা চলিচ্ছি মরে গেলে হা করে মাছি ঢুকবি আর বাড়াবি কি গান লেগেছে এই রুহুর কত দাম রুহু যতক্ষণ বক্ষে আছে দেহেতে আছে এই রুহুটা হলো ইয়াতাসালুনা আনির রূহ রাসূলকে জিজ্ঞাসা করতে হুজুর রুহুটা কি রাসূল বলছেন কুলের রূহ আমরি রব্বি রুহুটা হলো আল্লাহর হুকুম এই যে হুকুম লিয়া কি আল্লাহ কিভাবে আমাকে রোগ বানাচ্ছে এই মেকার কি মেকানিজম যে মানুষ লাখ থেকে ঘুম পাড়িচ্ছে তাও নিঃশ্বাস আসিচ্ছে যাচ্ছে আল্লাহ যদি খালি বলেনি যে তাই ফজরে আজান দিলে উঠবে না সাথে সাথে আর রুহ ফেরত দেবো না ওই 9টা বিয়ে করলে হনি করে প্রত্যেকটা ভোগ করলে নি একজন করে খালি চিমটি মারবো আমার তখন ঘুম ধরে না কথা কর ঘুম ধরলি যদি নামাজ না যায় তাহলে আমার রুহ আর ফেরত দেবে না অর্থাৎ আমি যে কদিন বাঁচবো তোরা খালি চিমটাবো